আমরা আমাদের তৃতীয় ক্লাস শুরু করছি। আমরা একটা প্রশ্ন নিয়েছি, যেটা হচ্ছে প্রমাণ করো যে টেন থিটা প্লাস কট থিটা ইজ ইকাল টু সেক থিটা ইন্টু কোসেক থিটা। তাহলে আমরা সমাধান করব। সমাধান আমরা লিখলাম বাম পক্ষ ইজ ইকাল টু টেন থিটা প্লাস কট থিটা। তাহলে আমরা জানি টেন থিটা ইজ ইকাল টু সাইন থিটা বাই কস থিটা এবং কট থিটা ইজ ইকাল টু কস থিটা বাই সাইন থিটা। আমরা লসাগু যদি করি তাহলে সাইন থিটা কস থিটা, তাহলে কস আর কস যদি কাটা যায় তাহলে হলো সাইন আর সাইন থাকে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন সাইনে কাটা গেলে কস থাকবে, তাহলে কস ইন্টু কস কস স্কোয়ার থিটা। তাহলে আমরা হচ্ছে যেটা বলছি ট্রিগোনোমেট্রিতে তিনটা ওয়ান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখানে আমরা দেখব, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এটা আমরা অ্যাপ্লাই করলাম যেটা আমরা জানি। তাহলে সাইন থিটা কস থিটা, তাহলে আমরা যদি আলাদা করে লিখি তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা আমরা লিখতে পারি। তাহলে আমরা পাবো কি ওয়ান বাই সাইন থিটা মানে হলো কোসেক থিটা ইন্টু ওয়ান বাই কস সেক থিটা ইজ ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে প্রমাণিত। তাহলে আমরা একটা প্রবলেম আমরা প্রমাণ করে ফেলছি। আমরা দ্বিতীয় নম্বর প্রবলেমে যাই। আরেকটা প্রবলেম আমরা যেটা পাচ্ছি যে মনে আছে, প্রমাণ করো যে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা। তাহলে আমরা সমাধান করব। তাহলে আমরা বাম পক্ষ লিখব। তাহলে সেক স্কয়ার ইজ ইকুয়াল টু কি জানি আমরা ওয়ান বাই কস স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা যদি লসাগু করি তাহলে আমরা কি পাই কস স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা। তাহলে কস স্কয়ার গেলে সাইন স্কয়ার থাকে প্লাস সাইন স্কয়ার গেলে আমাদের কাছে কস স্কয়ার থাকবে। তাহলে আমরা আবারও সূত্রটা অ্যাপ্লাই করব। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে কি থাকতেছে আমাদের কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা কি পাই ওয়ান বাই কস স্কয়ার ইজ ইকুয়াল টু সেক স্কয়ার থিটা, ওয়ান বাই সাইন স্কয়ার মানে কোসেক স্কয়ার থিটা। তাহলে আমাদের এটা হলো আমাদের ডান পক্ষ। তাহলে প্রমাণিত, আমরা প্রমাণ করতে পারছি। আমরা আরো কিছু দেখব।